তো এখানে আসার পরে যতটুকু ওষুধ যতটুকু চলছে আপাতত আগের থেকে বেস্ট আছে, ভালো আছে। আমি এখানে এসে যোগাযোগ করি এবং একবার আমি মেডিসিন নিয়েওছি, তা আমার তো আগের থেকে এখন মনে হচ্ছে বাবা ভালো আছেন। এখানকার মেডিসিন নেওয়ার জন্য সাজেস্ট করবো। এখানে মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই। এখানকার যে ওষুধ খেয়ে আমার মা আগের থেকে অনেক ভালো আছে। এই আয়ুর্বেদিক ওষুধ খেয়ে বাবা এখন খেতে পারছে, ঘুমাতেও পারছে। পায়খানা দিয়ে ব্লাড পড়ে, তখন আমার শরীর ক্রমশ ক্লান্ত হতে থাকে। সে বললো যে এখন আপনার শরীর এত দুর্বল আছে যে এতে অপারেশন করা সম্ভব নয়, না অপারেশন না করালে আপনার আবার ব্লিডিং শুরু হবে। আমার নাম লক্ষ্মীকান্ত জানা, আমি এসেছি পূর্ব মেদিনীপুরের বুলিয়ারপুর গ্রাম থেকে। আমার বয়স হচ্ছে 69+, আমার হয়েছে ক্যান্সার। আচ্ছা, 17/2/2025 আমি সেন্টারে যাই। তার আগে আমার পায়খানা দিয়ে ব্লাড পড়ে, ব্লাড পড়ার জন্য আমি সেখানে একজন এমডিকে দেখাই। তো এমডি 1 মাস ট্রিটমেন্ট করার পরে কমেনি, একটু কমেছিল কিন্তু পুরোপুরি কমেনি। না কমার ফলে তিনি একজন সার্জেনের সাজেশন নিতে বলেন। তো আমি প্রথমে একজন সার্জেনকে দেখাই, তিনি বলেছিলেন যে কোলোনোস্কপি করতে। দিয়ে তারপরে আমি আরও একজন সার্জনকে দেখাই, তিনি বললেন কোলোনোস্কপি করতে হবে এবং বায়োপসি করতে হবে। তো আমি তমলুকে গিয়ে বায়োপসি করি, করার পরে আমাকে ওই ডাক্তার বললেন ইমিডিয়েট আপনি একটা ক্যান্সার হসপিটালে চলে যান। দিয়ে আমি যথারীতি 17/2/2025 কলকাতা রাজারহাটে আসি। ওখানে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে দেখে তারপরে ওরা ট্রিটমেন্ট আরম্ভ করে। ওই ট্রিটমেন্টে ওরা এমআরআই, সিটি স্ক্যান, ব্রঙ্কোস্কপি যা টেস্ট করার সবগুলো টেস্ট করে তারা ডিটেক্ট করে যে হ্যাঁ ক্যান্সার হয়েছে, আপনাকে 6টা কেমো নিতে হবে, 5টা রেডিয়েশন নিতে হবে। দিয়ে তারা ট্রিটমেন্ট শুরু করে। পরে যখন 2, 3টা 4টা পর্যন্ত কেমো নেই, তখন আমার শরীর ক্রমশ ক্লান্ত হতে থাকে। যখন চতুর্থ এটা শেষ হলো, পঞ্চম শুরু হলো, আমি তখন আর খেতে পারলাম না, মানে এত পায়খানা হলো, পেটের ব্যথা হতো। আমি গিয়ে তখন ডাক্তারকে বললাম যে আমি আর এটা নিতে পারছি না। যে বললো ঠিক আছে, আর খেতে হবে না আপনাকে, এবারে অপারেশন করে দিতে হবে। তো আমার আবার এমআরআই হলো, আবার সিটি স্ক্যান হলো। তো দেখে বললো যে এখন আপনার শরীর এত দুর্বল আছে যে এতে অপারেশন করা সম্ভব নয়। তারপরে বললেন যে ওইটা বাইপাস সার্জারি করতে হবে। কিরকম করতে হবে না, এখানে একটা ফুটো করে দেবে, ফুটো করে একটা থলে দিয়ে দেবে, পায়খানার দ্বারটা বন্ধ করে দেওয়া হবে। তো আমি ভাবলাম আমার যা হয় হবে, আমি আর অপারেশন করব না। তো আমি শেষবারে যেবারে গেলাম, গিয়ে বললাম যে আমি যদি অপারেশনটা না করাই কি হবে, না অপারেশন না করালে আপনার আবার ব্লিডিং শুরু হবে, ব্লিডিং শুরু হয়ে ওটা বাড়তে পারে। তো লাস্ট পজিশনে এই স্যার আমি এই মোটামুটি যোগাযোগ করলাম। মানে ভাইজিটা আমার থাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে, আর ছেলেও এসছে সঙ্গে। তো ওরা দেখে বললো বাবা অপারেশন তুমি নাই করবে নাই, তুমি চলো পুনর্জন একটা হসপিটাল আমি দেখেছি, ওইখানে একটু যদি ট্রিটমেন্ট হয়ে আমাদের যদি কিছু ইমপ্রুভ হয় তাহলে ভালো, তাহলে অপারেশন। আর ওরাও চাইছে না যে না বাবার এই সময় অপারেশন করে, সেই জন্য আপনাদের সান্নিধ্যে এসেছি। আপনারা যেভাবে বলবেন সেইভাবে আমি চলবো আর কি, যদি আমার কিছু ইমপ্রুভ হয়।